আজকে ঘরে নিরামিষ রান্নার শেষে ছোট্ট এক টুকরো মিষ্টি কুমড়ো পড়েছিল। এখন বর্ষাকাল, ঘরে যদি মিষ্টি কুমড়ো থাকে পরের দিন কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তাই আমি মিষ্টি কুমড়োর টুকরোটা দিয়ে বিকেলে শুধু মুখে খাওয়ার জন্য একটা নতুন ধরনের পকোড়া তৈরি করে ফেললাম। নতুন কিছু করতে পারলে যেমন নিজের কাছে ভালো লাগে, তেমনি সবার প্রশংসার পাত্র হওয়া যায়। সম্পূর্ণ নিরামিষভাবে আমি পকোড়াটা তৈরি করেছি, কারণ এই ভিডিওটা যেদিন বানিয়েছিলাম সেই দিন ছিল সোমবার। আর শ্রাবণ মাসের সোমবার মানে আমাদের সনাতন ধর্মে পবিত্র দিন মানা হয়। আমি নিজেও সোমবার পালন করি, তাই কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই আজকে মিষ্টি কুমড়ো দিয়ে নিরামিষভাবে নতুন ধরনের পকোড়া আপনাদেরকে তৈরি করে দেখাবো। পকোড়া তৈরির জন্য আমি প্রথমেই মিষ্টি কুমড়োর টুকরোটাকে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি, ছক্কার গুটির মতন বলতে পারেন। তারপরে বোলের মধ্যে ঢেলে নেওয়ার পর ওপর থেকে কিছু মশলা এখানে আমি অ্যাড করব। দেখুন, একদমই ছোট ছোট টুকরো। এই টুকরোগুলো কিন্তু দেখতে একদম ছক্কার গুটির মতন লাগছে, তাই না? আজকে আমি এর মধ্যে সম্পূর্ণ নিরামিষ মশলা অ্যাড করব। তবে কেউ যদি আমিষভাবে খেতে চান তাহলে পেঁয়াজ কুচি করে দিতে পারেন, কিংবা আদা রসুন বাটা দিয়ে নিলেও হবে। দেখুন, এর মধ্যে আমি প্রথমেই অ্যাড করে নেব কর্নফ্লাওয়ার। 4 চামচের মতন প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। আজকে যে মিষ্টি কুমড়োর নতুন ধরনের পকোড়া আমি তৈরি করলাম, এর কি নাম দেওয়া যায় বলুন তো? আমি তো এই পকোড়ার নাম ফুল পকোড়া দিয়েছি। কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ওপর থেকে পকোড়াগুলো যাতে মুচমুচে তৈরি হয়, 2 চামচের মতন সুজি অ্যাড করে নিলাম। আজকের পকোড়াতে কিন্তু আমি যে কর্নফ্লাওয়ারগুলো দিয়েছি এই কর্নফ্লাওয়ারই ব্যবহার করতে হবে। বেসন চালের গুঁড়ো দিলে কিন্তু একটার গায়ে আরেকটা আঠোভাবে লেগে থাকবে না, তাহলে ফুল পকোড়া তৈরি হবে না। অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন যদি মিষ্টি কুমড়োর ফুল পকোড়া তৈরি করতে চান। আমি ওপর থেকে দিয়ে নিলাম এবার 1.5 চামচের মতন চিলি ফ্লেক্স। চাইলে এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারবেন। একই সাথে দিয়ে নেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি চামচের মধ্যে সাজিয়ে নিয়েছিলাম। হাফ টিস্পুনের মতন দিয়ে দিলাম চাট মশলা, আর হাফ চামচের মতন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু যখন ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে যাবে, তখন হাত দিয়ে একটুখানি জল ছিটিয়ে নেব, যাতে কর্নফ্লাওয়ারটা একটু আঠো আঠো হয়ে যায়। তবে জল দেওয়ার কাজটা হাত দিয়েই করবেন, গ্লাস দিয়ে কিন্তু জল ঢালতে যাবেন না, একবারে জল দেওয়া যাবে না। হাত দিয়ে একটুখানি জল ছিটিয়ে নিতে হবে প্রয়োজন বুঝে। আর একটুখানি আমি কর্নফ্লাওয়ার দেব। ঠিক এভাবে জল ছিটিয়ে নেওয়ার পর বুঝতে হবে যে জল কতটুকু লাগবে। প্রয়োজন পড়লে আরও একটু জল ছিটিয়ে নিন, আর প্রয়োজন পড়লে আরও একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন, যাতে মিষ্টি কুমড়োর গায়ে কর্নফ্লাওয়ারটা বেশ আঠো আঠো হয়ে লেগে থাকে। প্রয়োজন বুঝে আমি আরও 2 চামচের মতন কর্নফ্লাওয়ার অ্যাড করে নিলাম। মাখানোর কাজটা কিন্তু চামচ দিয়েই করতে হবে। চামচ দিয়ে কিংবা কাঁটা চামচ দিয়ে করে নিলেই ভালো। হাতে করলে কিন্তু হাতের গায়ে কর্নফ্লাওয়ার খুব আঠো আঠো হয়ে লেগে থাকবে, তাই আমি কাঁটা চামচের সাহায্যে সমস্ত কিছুকে মাখিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়ো এমনিতেই মিষ্টি হয়, তাই চিনি দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। আজকের পকোড়াটা কিন্তু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খেতে যে এতটা দুর্দান্ত স্বাদের হবে বাড়িতে তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না। শুধু শুধু মুখেই নয়, গরম ভাতে ডালের পাশেও এই পকোড়াটা রাখতে পারবেন। এখন বর্ষাকাল, পকোড়া খেতে সবারই ভালো লাগে, তাই আমি বিকেলে স্ন্যাক্সের জন্য এই পকোড়াটা বানিয়ে নিয়েছি। এবার গরম তেলে পকোড়াগুলো আমি উল্টে পাল্টে বেশ মুচমুচে করে ভেজে নেব। দেখুন, ফ্রাই প্যানের মধ্যে খুব বেশি কিন্তু আমি তেল দিইনি। 2 টেবিল স্পুন মতন আমি সাদা তেল গরম করে নিয়েছি। এবার একটা হাতা কিংবা চামচের মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিয়ে ওপর থেকে একটা চামচ দিয়ে ঠিক এভাবে দিয়ে নেবেন। তারপর একটা একটা করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নিতে হবে। প্রত্যেকটা পকোড়া ফ্রাই প্যানে দেওয়ার আগে একটুখানি গরম তেল তুলে চামচের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। এতে করে পকোড়াগুলো খুব সহজভাবে পড়বে। আর দেখুন, একটা একটা করে আমি সবগুলো পকোড়া দিয়ে নিয়েছি। এবার হাতে একটুখানি সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে পকোড়াগুলো উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিলেই মিষ্টি কুমড়োর ফুল পকোড়া আমাদের পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। শুধু মুখে কিংবা গরম ভাতের ডালের পাশাপাশিও এই পকোড়াগুলো রাখতে পারবেন। সম্পূর্ণ নতুন ধরনের একটা পকোড়া বাড়িতে তৈরি করলে যেমনি সবার প্রশংসার পাত্র হতে পারবেন, মিষ্টি কুমড়ো দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটা পকোড়া। ভালো লেগে থাকলে ভিডিওটা সেভ করে রাখুন, পরবর্তীতে দেখে দেখে তৈরি করতে পারবেন। আমি আজকের মতন এখানেই বিদায় নেব। আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে আমার আবার দেখা হবে।
ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।